কখনো কি জিরা চাষের কথা শুনেছেন? কিভাবে খেতে হয় এই জিরা এবং এই মশলাগুলো সংগ্রহ করার পরে তারা আপনার কাছে পৌঁছাতে কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়? বন্ধুরা, তার আগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন। জিরা গাছ বাড়াতে আমরা বীজ হিসেবে জিরাই ব্যবহার করি। এগুলো অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বপন করা হয় এবং 1 মাস পরেই মাঠ সবুজ হয়ে যায়। সম্পূর্ণ টক জিরা গাছও দেখা দিতে শুরু করে। পরবর্তীতে একইভাবে তৃতীয় মাসে গাছপালা বৃদ্ধি পায় এবং এই সময় যখন জিরা ফুলের মতো গাছ দেখা দিতে শুরু করে, যার কারণে তা সারা মাঠে ছড়িয়ে পড়ে। সৌন্দর্য সুগন্ধ ছড়ালেও তা ফলানো হয় না যতক্ষণ না এই গাছগুলো শুকিয়ে যায়, এবং কয়েকদিন পরে যখন এই গাছগুলো শুকিয়ে যায় এবং প্রস্তুত হয়, এরপর একে একে একই শ্রমিকরা সব গাছপালা উপড়ে ফেলে। তারা এগুলো সংগ্রহ করে কয়েকদিন রোদে রেখে দেয় যাতে তাদের মধ্যে জিরা সম্পূর্ণরূপে শুকিয়ে যায়। আর শুকানোর পর এই ট্রেসার মেশিনে রাখা হয়, যার মাধ্যমে এই শুকনো জিরা গুণ করা হয়। জিরা গাছের অন্য পাশে আলাদা করা হয়, কিন্তু বর্তমানে এইসব বীজে ছোট ছোট আগাছা রয়েছে। সে কারণে এই কারখানায় বীজ রাখা হয়েছে। তারা তাদের ভেতরে উপস্থিত সমস্ত নুড়ি এবং আগাছা অপসারণের জন্য একটা পরিষ্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। অন্যদিকে পরিষ্কার করা শূন্যকেও পিষে পাউডার তৈরি করা হয় এবং অবশেষে প্যাকেটে প্যাক করা হয়। আমরা এটিকে প্যাকেটে ভরে এবং সহজেই আপনার কাছে বিক্রির জন্য বাজারে পাঠাই। বাজারে 150 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। এবার জেনে নেওয়া যাক কালো মরিচ কিভাবে চাষ করা হয়। ভারতের কর্ণাটকে সবচেয়ে বেশি কালো মরিচের উৎপাদন হয়। এটি কেরালা এবং তামিলনাড়ুর মতো রাজ্যে করা হয়। মরিচের ফলন কোনো বড়